বিয়েবাড়ির হলরুমে পিনপতন নীরবতা। কেউ কিছুই বুঝতে পারছে না। একটা হুংকারে পিনপতন নীরবতা ভাঙল। অনেক হয়েছে। কে ডেকেছে তোমাকে এখানে? যাও, এই মুহূর্তে চলে যাও এখান থেকে। আমি মেয়েটির বাঁধন থেকে জোর করে ছাড়িয়ে দরজার পানে ঘুরে হাঁটতে যাব। কে একজন আমার হাত চেপে ধরল প্রতিবাদের কণ্ঠে। না, যাবে না। আমি ডেকেছি। যদি যেতে হয় আমরা সবাই যাব। প্রহি যে এত রাগী আগে জানতাম না। একটি মেয়ে কণ্ঠ, পরিচিত। আপু, তুমি এনাকে চেনো? প্রহি: হ্যাঁ, ঋষিকা এনার কথাই তোমাকে বলতাম। ঋষিকা অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। একটা গম্ভীর কণ্ঠ: কি হচ্ছে এইসব? বিয়ের অনুষ্ঠান শুরু করুন। এক ধমকে সব স্বাভাবিক হয়ে গেল। প্রহি আমার হাত ধরে অনেকটা টেনে সেই সিংহ পুরুষের কাছে নিয়ে গেল। আমি তার চোখের দিকে চাইলাম। প্রহি: বাবা, এই হলো প্রিন্স। সবাইকে অবাক করে লোকটি হাসতে লাগল। আমি পেয়েছি। আমার কাঁধে হাত দিয়ে বলল, এমন কাঁধই তো আমার দরকার। আমি রাহি, জোহের এহসান রাহি। স্যার, আমি এখন বিয়ে করব না। প্রহি: কেন? আমাকে একটু গুছিয়ে নিতে দাও। প্রহি: বাবা। প্রহির বাবা: কতদিন চাও? একটা সংস্থা দাঁড় করাতে যতদিন লাগে। আবারও অট্ট হাসি। ঠিক আছে, আমি তোমার সাথে আছি। প্রহি: না, 10 বছর দিয়েছি, আর কারো কথা শুনব না। একটি বছর, আর তুমি আমার সঙ্গেই তো আছো। প্রহিতের বাড়ির ছাদে আমি আর প্রহি বসে। বাঁশি আছে? প্রহি: একটু থামো বলে একটি বাঁশের বাঁশি নিয়ে এলো। আমি তা হাতে নিয়ে বাজাতে শুরু করলাম। প্রহি আমার কাঁধ জোরে চাপ দিল। আমি থেমে গেলাম। কি হলো? প্রহি: এটা চাইনিজ স্যাড মিউজিক, দুঃখের সুর। আমি বাবাকে অনেকবার বাজাতে শুনেছি। তুমি কি চিনেছিলে? হ্যাঁ। প্রহি: চিনে কি করতে? সাউলিং প্র্যাকটিস। তোমার কাহিনী কি বলো তো? এতদিন চায়নাতে সাউলিং শিখতে? না, গত 2 বছর সেখানেই ছিলাম। প্রহি: তার আগে? মায়ের সাথে তার বাড়িতে। প্রহি অবাক হয়ে: মা মানে হলরুমের ওই মূর্তি নয় তো? মুচকি হেসে: তিনি আমার জন্ম দিয়েছেন, তাকে উপহাস করো না। বরাবরই তিনি বাবাকে বড় ভয় পান। গ্রামের মেয়ে, কম শিক্ষিতা। আমি ওয়ালেট থেকে একটি ছবি বার করে, ইনি আমাকে প্রতিষ্ঠিত করেছেন। প্রহি: ইনি তো চাইনিজ নন? হ্যাঁ, আমেরিকান। প্রহি: তুমি যে আমেরিকাতে ছিলে, তবে আমার সাথে দেখা করনি কেন? সবই তার ইচ্ছে। প্রহি: বুঝলাম না। তোমার বাবার হাত অনেক লম্বা, তোমাকে আগলে রেখেছিল। প্রহি: বুঝলাম না। ভালো করে বলো। তোমার চরভোজনের কথা মনে আছে? প্রহি: কেন থাকবে না? দেশের অনেক জায়গায় তোমার বাবাকে মানুষ ভিন্ন ভিন্ন নামে ডাকে। প্রহি:
জানি তারা বাবাকে ভালোবেসে ডাকে। আমি, খোকাবাবুকে সবাই যেমন ভালোবাসে, মাস্টার মশাইকে তেমনি সবাই ভয় পায়। ওই চরভোজনের পর থেকে আমি বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়ছিলাম, অনিচ্ছা সত্ত্বেও। অন্যদিকে পরীক্ষাও সামনে ছিল, বড় সমস্যায় পড়েছিলাম। আমি মাকে সব খুলে বলি। মা বললেন, তুমি নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে নাও, আর কোনো ঝামেলা হবে না। পরীক্ষা শেষে আমার কাছে চলে এসো। প্রহি, তার মানে বাবা? আমি, শুধু তিনি নয়, তোমার বাবার পরিচিত সবাই। প্রহি, অসম্ভব। সবাই তোমার পিছে লাগলে তোমার বাঁচাই মুশকিল ছিল। আমি, প্রহি, তুমি কি ভুলে গেছো আই অ্যাম এ ফাইটার? আর আমার মায়ের হাতও কম লম্বা নয়। প্রহি, তিনি কে? আমি, এক্স সিনেটরের একমাত্র কন্যা। প্রহি অবাক হয়ে, মিস জেসি ডিসুজা? আমি চুপ করে রইলাম। প্রহি, তাহলে তুমি সেই ইয়াং ডিসুজা? আমি, না, আমি প্রিন্স। ওইটা তাদের কল্পনা। প্রহি, মানে? আমি, সবাই বলতো পুনর্জন্ম। মিস্টার সিনেটর নাকি পুনর্জন্মগ্রহণ করেছেন। প্রহি, তার মানে মহামান্য সিনেটর ডিসুজার সাথে তোমার চেহারার এতই মিল? আমি, 100%। আমি বিশ্বাস করতেও পারছিলাম না। আমি সেইখানে যাবার পর কেমন এক নীরব গুঞ্জন শুরু হলো চারিধারে। অন্যদিকে মম ছিলেন অবিবাহিতা। তিনি বরাবরই রাজনীতি অপছন্দ করতেন। যখন মমকে তার বাবার জায়গা নেবার জন্য বিভিন্নভাবে অনেকটা চাপ দেওয়া হচ্ছিল, ঠিক ওই সময় আমি সেখানে হাজির হই। প্রচুর সম্পত্তির মালিক ছিলেন মম। অনেকেরই তার সম্পত্তির ওপর নজর ছিল। বাড়ির বিশ্বাসী কর্মচারী মিস্টার কুক ভেবেছিলেন এই বিশাল সম্পত্তি খুব শীঘ্রই তার হাতে চলে আসবে। সবার গুড়ে বালি দিয়ে মম আমাকে আইনসঙ্গতভাবে দত্তক পুত্র হিসাবে ঘোষণা দেন। আর এটাও বললেন যে তিনি রাজনীতি করবেন না। কেউ বেশি বাড়াবাড়ি করলে তাকে পিএল দেওয়া হবে। প্রহি, ওইখানেও পিএল? আমি, মানুষ নামের জীব যেখানেই থাকবে পিএলও সেইখানে দিতে হবে। প্রহি, আচ্ছা, মমের সাথে তোমার পরিচয় কিভাবে? একটা মিষ্টি গম্ভীর কণ্ঠ। রাত অনেক হলো, মা, প্রিন্সকে ঘুমাতে দাও। আর বিয়ের আগে দুজনের এভাবে নিরিবিলিতে বসে গল্প করা ঠিক নয়। মা আমার। প্রহি অনেকটা আহ্লাদী কণ্ঠে, ভাইকে ডেকে বিয়েটা দিয়ে দাও না। প্রভা গম্ভীর কণ্ঠে, ফাজলামি ছাড়ো, যাও ঘরে যাই। অনেক রাত হয়েছে, কাল তোমাদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করা হয়েছে। প্রহি এক্সাইটেড, কি? আমি, এত বেশি এক্সাইটেড হবার কারণ নেই। প্রহি আমার দিকে চেয়ে ভেঙচি কেটে, পরশু বুঝবে মজা। প্রভা প্রহির হাত ধরে, চল ফাজিল, লজ্জা শরম তোর গেল কোথায় শুনি? আমরা একে অপরের দিকে চেয়ে আছি। প্রভা যেতে যেতে, অনেক রাত হয়েছে, জলদি ঘুমিয়ে পড়ো বাবা। আমি, মা, সবাই কি রাজি? প্রভা, কার ঘাড়ে কটা মাথা আছে যে মাস্টারবাবুর কথার উপরে কথা বলে?
মাস্টারমশাই যা বলেন সেটাই ফাইনাল। তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। প্রহি: গুড নাইট সুইট হার্ট। প্রভা: চল, তুই তো এমন ছিলিস না। আমি অবাক না হয়ে পারছি না, তোর লজ্জা শরম গেল কোথায়? প্রহি তার মায়ের দুই গালে হাত দিয়ে: মা, যখন যেমন তখন তেমন।